আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব ভ্যানিলা কাপকেকের রেসিপি। আশা করছি বরাবরের মতোই আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেই কিভাবে আমি এই কাপকেকগুলো তৈরি করেছি। প্রথমেই আমি ডিম নিয়ে নিচ্ছি 2টি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিমগুলোকে এবার আমি বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। 1 মিনিটের মতো বিট করে নেওয়ার পর ডিমগুলো কিছুটা ফোম হয়ে এসেছে। এখানে আমি চিনি নিয়েছি 120 গ্রাম। মিষ্টিটা একটু বেশি পছন্দ করলে এখানে চিনি একটু বাড়িয়ে নেওয়া যাবে। বিট করতে করতে চিনিটা আমি অল্প অল্প করে 3 বারে ডিমের ফোমের সাথে মিশিয়ে নেব। সম্পূর্ণ চিনিটা দিয়ে দেওয়া হয়ে গেলে ডিমগুলো পুরোপুরি ফোম হয়ে যাওয়া পর্যন্ত বিট করতে থাকব। এর জন্য 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। দেখতেই পাচ্ছেন ডিমটা ফোম করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বিটারটা সরিয়ে নিচ্ছি। এখানে আমি ময়দা নিয়েছি 125 গ্রাম, বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ এবং বেকিং সোডা নিয়েছি 1/2 চা চামচ। এবার এই ময়দাটা আমি ডিমের ফোমের সাথে মিশিয়ে নেব। ময়দাটা আমি অল্প অল্প করে 2 বারে ডিমের ফোমের সাথে মিশিয়ে নেব। প্রথমে আমি অর্ধেক পরিমাণ ময়দা চালনিতে নিয়ে চেলে ডিমের ফোমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার বাকি অর্ধেক ময়দাও আমি চালনিতে নিয়ে চেলে ডিমের ফোমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সম্পূর্ণ ময়দা ডিমের ফোমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি বাটার নিয়েছি 60 গ্রাম, আধা কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ফুটন্ত তরল দুধ, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আমি এখানে রেডম্যানের ভ্যানিলাটা ব্যবহার করেছি। সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিয়েছি। কেকের ব্যাটার হতে অল্প পরিমাণ ব্যাটার আমি এখানে নিয়ে নিয়েছি। চামচ দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে দুধ এবং বাটারের মিশ্রণটা কিন্তু হালকা গরম অবস্থায় ছিল। এবার এই সম্পূর্ণ মিশ্রণটা আমি কেকের ব্যাটারের সাথে নিয়ে নিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে একটু সময় নিয়ে আলতো হাতে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর সম্পূর্ণ ময়দা মিশিয়ে নেওয়া হয়ে গেলে মিক্সিং করা অফ করে দিতে হবে। কোনো ক্রমে এটাকে ওভার মিক্স করা যাবে না। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমাদের কেকের ব্যাটার এখন পুরোপুরি তৈরি। এখানে আমি একটি কাপকেকের মোল্ড নিয়ে নিলাম। মোল্ডে কাপকেকের লাইনারগুলো নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প পরিমাণ ব্যাটার নিয়ে আমি লাইনারগুলোতে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার থেকে আমার মোট 16টি কাপকেক তৈরি হয়েছিল। আমি কাপকেকগুলো একটু ছোট সাইজের করেই তৈরি করেছিলাম। আপনারা যদি একটু বড় সাইজের কাপকেকগুলো তৈরি করেন তাহলে এই সম্পূর্ণ ব্যাটার দিয়ে 10 থেকে 12টি কাপকেক অনায়াসেই তৈরি হয়ে যাবে। কেকগুলোকে আমি 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিট প্রিহিটেড ওভেনে 20 থেকে 25 মিনিটের মতো সময় বেক করে নিয়েছি। বেক করে নেওয়ার পর আমি অফ ক্যামেরায় গরম কেকের উপরেই সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি। এতে করে কেকের উপরের সারফেসটা অনেক সফট হয়ে যায়। আপনারা চাইলে এই কাপকেকগুলো এমনিতেই সার্ভ করতে পারেন, আবার চাইলে উপরে যে কোনো ধরনের ক্রিম ফ্রস্টিং দিয়েও সার্ভ করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো ধরনের কাস্টমাইজ কেক অর্ডার করতে আমার ফেসবুক পেজ টেস্টি কেকস অনলাইন শপ পেজে ইনবক্স করতে পারেন। আল্লাহ হাফেজ।